পেট্রোল বোমা মেরে এইসব সহজ সাধারণ জনগণকে পুড়িয়ে মারছে। তাদের কাছে আমার আকুল আবেদন, আমার 16 কোটি জনগণের হয়ে আমি তাদের কাছে দুহাত ক্ষমা চাইছি, তারা যেন এসব আর করবেন না। যারা এসব করছেন তারা বন্ধ করুন, বন্ধ করুন। বিএনপি জামাতের ডাকা অবরোধ হরতাল কর্মসূচির মধ্যে কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলায় নিহত বাসযাত্রী মাইশার মায়ের আর্তনাদ ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। আমার মাইশা আমার চোখের সামনে, আমার স্বামী সন্তান আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। খালেদা জিয়ার রোশন হলে পুড়ছে মানুষ, পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ নামে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের তৈরি তথ্যচিত্রে তুলে ধরা হয় হরতাল ও অবরোধের নামে নাশকতা সহিংসতার খণ্ডচিত্র। তথ্যচিত্রটির প্রদর্শনীতে উপস্থিত দগ্ধ মানুষেরা বর্ণনা দিচ্ছিলেন তাদের সেই অভিজ্ঞতার কথা। তাদের বেদনায় মর্মাহত সরকার প্রধানও। সব হারিয়েছে, হারাবার বেদনা আমি জানি, সেই কষ্ট নিয়ে বেঁচে আছে। কাজে কেউ যখন হারায় নিজের কষ্টই বেশি মনে হয় যে এইরকম যন্ত্রণা নিতে এদের বাঁচতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বারবার বিএনপি নেত্রীর প্রতি একই প্রশ্ন রাখেন। বলেন, মানুষের জন্য যে রাজনীতি, সেখানে আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার অর্থ কি? আমি সকলের কাছে এই আহ্বান করব যে অন্তত বিএনপির নেত্রীকে তাকে বলেন যে মানুষ খুন করা বা মানুষের লাশ নিয়ে রাজনীতি বন্ধ করুক। 5 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির নেত্রীকে সংলাপের আমন্ত্রণ জানানো, তার ছেলের মৃত্যুতে শোক জানাতে গিয়ে অপমানিত হওয়া, সবই সভায় তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী। আমরা মানুষের জন্য কাজ করছি আর একজন মানুষকে হত্যা করছে। আমার একটা অনুরোধ থাকবে, একবারে ফেলবেন না, দয়া করে একবারে আমাকে ফেলবেন না। আমি রাজনীতি নিজের জন্য করি না, কারণ এই রাজনীতি আমাকে কিছু দেবে না, কোনো চাওয়া পাওয়া নেই আমার, সেটা বোধহয় প্রমাণ দেবারও প্রয়োজন নেই। কাজে আমার একান্ত অনুরোধ যে খুনিদের সাথে যারা মানুষ পুড়িয়ে মারে তাদের সাথে আমাকে একবারে ফেলবেন না, এটা আমার জন্য সব থেকে কষ্টের। রাজনীতির নামে নিরীহ মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বাংলাদেশে কোনো জঙ্গি সন্ত্রাসীর স্থান হবে না, তার জন্য দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি। অনেক সাধারণ মানুষ, রিকশাওয়ালা থেকে শুরু করে অনেকেই যারা এই ধরনের বোমা মেরেছে তাদেরকে ধরিয়ে দিয়েছে। দেশের মানুষকে এইভাবেই সচেতন হয়ে দাঁড়াতে হবে। যারা এই ধরনের অপকর্ম করবে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাহলে এরা থামবে, তাছাড়া এরা থামবে না। এর আগে বিভিন্ন মিশনের কূটনীতিকদের নিয়ে নাশকতাকে ঘিরে তোলা স্থিরচিত্র ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।